ভ্রমণ আমরা কে না ভালোবাসি। আবার সেই ভ্রমণ যদি হয় পাহাড়, লেক, চা বাগান আর মেঘে ঢাকা পথ, তাহলে তো কথাই নেই। তো এমনই একটা ভ্রমণের সন্ধান দিতে আমি আজকে আপনাদের কাছে উপস্থিত, যেখানে আমাদের এই ভ্রমণ সফরে থাকছে ভ্রমণের যাত্রাপথ, স্থানীয় খাওয়ার আস্বাদন এবং কিছু অসাধারণ দৃশ্য, তাছাড়া গল্প ও প্রাণবন্ত অভিজ্ঞতা। তাহলে তো মন্দ হয় না, বলুন? চলুন তাহলে আমরা ভ্রমণকে উপভোগ করতে থাকি এবং আজকের গন্তব্য কোথায় তা সবার সঙ্গে শেয়ার করি। তাই সবার প্রথমে আমি আপনাদের হোস্ট বাপ্পাদিত্য সবাইকে জানাই ওয়েলকাম টু মিষ্টি কথার ব্লগ। আজ আমি আপনাদের নিয়ে চলেছি একদিনের একটা দুর্দান্ত সফরে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শুরু করে মিরিক, পশুপতিনগর, সীমান্ত হয়ে লেপচা জগৎ পর্যন্ত এক দুর্দান্ত ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে, যেখানে পাহাড়, লেক, চা বাগান আর মেঘে ঢাকা পথ সব কিছু থাকছে আজকের এই একদিনের দুর্দান্ত সফরে। চলুন তাহলে এখন আমাদের যাত্রা শুরু করা যাক। রাতে শিয়ালদা স্টেশনে দার্জিলিং মেল ধরে আমরা সকাল সকাল পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে একটা গাড়ি বুক করে আমরা আমাদের আজকের একদিনের যাত্রাটা শুরু করলাম। পাহাড়ের কোলে ঘেরা রাস্তাগুলো ধীরে ধীরে আমাদের মিরিকের দিকে নিয়ে চলেছে। চারপাশের এমন সবুজ ঠান্ডা হাওয়া আর মন ভালো করে দেওয়া পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মিরিকের প্রথম ভিউ পয়েন্ট, অর্থাৎ টিংলিং ভিউ পয়েন্টে। এই টিংলিং ভিউ পয়েন্টের মূল বিশেষত্ব হলো এখান থেকে চা বাগানগুলিকে 360 ডিগ্রি একটা প্যারানামিক ভিউতে দেখা যায় এবং এখানকার এই চা বাগানগুলিতে বিখ্যাত দার্জিলিং চায়ের চাষ হয়। তাছাড়া এখান থেকে পুরো মিরিক ভ্যালি এবং তার চারপাশের পাহাড় খুব পরিষ্কারভাবেই দেখা যায়। সকালের রোদ আর কুয়াশার মাঝে পাহাড় যেন এখানে ছবির মতো লাগে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তোলা আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সত্যিই একটা আলাদা প্রশান্তি রয়েছে। এরপর এখান থেকে আমরা আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। নেক্সট গন্তব্য অর্থাৎ আমরা এখন এসে পৌঁছালাম মিরিক লেক। এই মিরিক লেক হলো পাহাড়ের মাঝে যেন একটা স্বপ্নের মতো জায়গা, যাকে আবার আমরা সোমেন্দু হ্রদ বলেও জানি। এই হ্রদ বা লেকের দৈর্ঘ্য প্রায় 1.25 কিলোমিটার। এই মিরিক লেকের প্রধান আকর্ষণ হলো এর একদিকে রয়েছে ফুলের বাগান আর অপর দিকে রয়েছে ঘন পাইন গাছের জঙ্গল। এই দুটি জায়গাকে আবার একসঙ্গে সংযুক্ত করেছে একটি পায়ে হাঁটা খিলান সাঁকো বা ইন্দ্রেণী পুল, যার দৈর্ঘ্য প্রায় 80 ফুট, যার ওপর দিয়ে পায়ে হেঁটে আপনি লেকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সহজেই যেতে পারবেন। এই লেকের একপাশে যে ঘন পাইন গাছের বন রয়েছে, সেই বনের পাদদেশ দিয়ে হাঁটার জন্য বা ঘোড়ায় চড়ার জন্য প্রায় 3.5 কিলোমিটার একটা রাস্তা রয়েছে। এছাড়া এই লেকে আপনি নৌকোবিহার করেও আনন্দ উপভোগ করতে পারেন, তেমনও সুবিধা রয়েছে। এই লেকের আশেপাশের পরিবেশটা এত সুন্দর ও মনোমুগ্ধকর যে আপনি আপনার মনের আনন্দে ফটোশ্যুট করতে কিন্তু অবশ্যই পারবেন। তারপর এখানে যে পাহাড়ি পাইন গাছের বন, তার ছায়ায় আপনি হাঁটতে হাঁটতে অবশ্যই হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। আমি কথা দিচ্ছি, এখানে আসলে একটা সুন্দর অনুভূতি কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। এখানকার
এমনই সারা বছরই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং যাতায়াতের সুব্যবস্থা এবং আবহাওয়ার জন্যই মিরিকের এই ভিউ পয়েন্ট ভ্রমণপিপাসু মানুষের কাছে তাদের ভ্রমণ মানচিত্রে একটা জায়গা করে নিয়েছে। আমি তেমনি এখানকার এই লেকের পাশের রাস্তাটা দিয়ে হাঁটার লোভ না সামলাতে পেরে কিছুটা রাস্তা হেঁটে এবং ঘুরে দেখলাম। তো দেখুন বন্ধুরা, এই জায়গাটা সত্যিই কিন্তু অসাধারণ। এই লেকের পাশে রাস্তাটা দিয়ে বেশ কিছুটা জায়গা আমি হেঁটে যাওয়ার পর আবার আমরা যেহেতু অন্য একটা নতুন ভিউ পয়েন্টে যাব, তাই এখান থেকে ব্যাক করলাম। পুরো রাস্তাটা ধরে হাঁটা আমার পক্ষে সম্ভব হয়নি। তো আপনারা আসলে অবশ্যই কিন্তু এই রাস্তাটা ধরে হেঁটে দেখতে পারেন। কথা দিচ্ছি সত্যিই অবশ্যই ভালো লাগবে। দেখুন এখান থেকে এই লেকের ভিউটা কত অসাধারণ লাগছে। সত্যি কিন্তু এখানে আবহাওয়াটা খুবই মনোরম এবং সত্যিই খুব একটা ভালো লাগার মতো জায়গা। এই লেকের পাশেই কিন্তু রয়েছে অনেকগুলো বাঙালি ধাবা। আপনারা চাইলে এখান থেকে কিন্তু বাঙালি খাবার খেয়ে দেখতে পারেন। তেমনি আমরাও এখান থেকে ফেরার পথে দুপুরের আহারের পর্বটা এখানে ব্যানার্জির মা বাঙালি ধাওয়া থেকে আমাদের দুপুরের আহারের পর্বটা সেরে নিয়েছিলাম। আমরা এখানে গিয়ে এখানকার যে বাঙালি মেনু কি রয়েছে তা প্রথমে সিলেক্ট করে নিই এবং তারপর আমরা আমাদের দুপুরের আহারের পর্বটা এখান থেকে সেরে নিই। দুপুরের আহারের পর্ব সেরে আমরা আবার যথারীতি রওনা দিলাম আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার আগে রাস্তায় দেখলাম এক জায়গায় রং বেরঙের ছাতার সমারোহ। সেই মোতাবেক এই জায়গাটার লোভটা সামলাতে না পেরে এখানে আমি পৌঁছে গেলাম। গিয়ে দেখি এখানে রয়েছে লোকাল মানুষদের হাতের তৈরি কিছু জিনিসপত্র তাদের বিক্রি করার জন্য তারা স্টল দিয়েছে। এখানে রয়েছে কিছু তেলে ভাজা জাতীয় খাবারের বিক্রির দোকান, সঙ্গে সঙ্গে রয়েছে নানান ধরনের কাঠের বা বেতের তৈরি কিছু জিনিসপত্র বিক্রির স্টলের জন্য দোকান। এছাড়া আরও অনেক দোকান পসরা দেখলাম। দেখুন কত সুন্দর সুন্দর এখানকার লোকাল ফুড এখানে এই স্টলে পাওয়া যাচ্ছে এবং একপাশে রয়েছে আচারের বিভিন্ন ধরনের আচারের স্টল। তাছাড়া রয়েছে মোমো তো রয়েছেই, আর সত্যি কথা বলতে মোমো তো এখানকার একটা প্রিয় খাবার। তো তারপর দেখলাম আর কি কি রয়েছে এই স্টলে। এরপরে দেখলাম এই স্টলে রয়েছে ভুসিমালের যত সব দ্রব্যাদি দ্রব্য রয়েছে
এছাড়া কাঁচা সবজি। তো কোনো জিনিসটা যে নেই বা কোনো কিছু পাবেন না এমনটা কিন্তু নয়। এটা এখানকার একটা লোকাল বাজার। হয়তো এদিনের জন্য এখানে এই লোকাল হাট বসে। হয়তো আমাদের যে দিনটা আমরা গেছিলাম সেদিন হয়তো এখানকার লোকালের হাট দিন ছিল। দেখুন কত সুন্দর এবং অসাধারণ, অসাধারণ। কোথাও রয়েছে কাঁচা সবজি, কোথাও রয়েছে ফল ফুলের বিভিন্ন ধরনের গাছের দোকান, কোথাও রয়েছে আবার লোহা লক্করের তৈরি নানান ধরনের জিনিসপত্র। সত্যিই কিন্তু অসাধারণ একটা মন ছুঁয়ে যাওয়ার মতো পরিবেশ। আমার তো অসাধারণ লেগেছে। তো আর এখানে দেরি করলাম না, যেহেতু আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যেতে হবে। তো সেহেতু এখানকার লোভও ছাড়তে পারছি না, আবার সময়ও গড়িয়ে যাচ্ছে, বেলা গড়িয়ে যাচ্ছে। সেহেতু যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় নিলাম। এরপর আমরা আমাদের গাড়ি যেখানে পার্কিং করা রয়েছে সেই গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং গাড়ি করে আমরা আবার নতুন একটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যি পাহাড়ের এই দৃশ্যগুলো কিন্তু সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। দেখুন প্রকৃতির যে কি অপরূপ সৌন্দর্য, তার যে কি মহিমা, সত্যি ভ্রমণ না করলে কখনোই কিন্তু জানা সম্ভব নয়। প্রকৃতির যে এত সৌন্দর্য, এত রূপ, তা কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকেরই অনুভব করা উচিত। তার জন্য সময় বের করে ভ্রমণ করা খুব জরুরি। দেখুন পাহাড়ের ঢালে সবুজ গালিচার মতো কি সুন্দর চায়ের বাগানগুলো দেখা যাচ্ছে। সত্যিই কিন্তু অপরূপ। আমার তো বেশ লাগছিল। জানি না আপনাদের এই দৃশ্যটা কেমন লাগছে। আর পাহাড়ি রাস্তার ভ্রমণ মানে সত্যিই রোমাঞ্চকর। কি অসাধারণ তা কিন্তু সত্যি আমি হয়তো বলে বোঝাতে পারছি না। তবু চেষ্টা করছি যতটা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তাই সময় পেলে কিন্তু অবশ্যই এই জায়গাগুলো ভ্রমণ করতে ভুলবেন না। এখন আমি প্রায় পৌঁছে গেছি আজকের দিনের আর একটা ভিউ পয়েন্ট, অর্থাৎ গোপালধারা টি এস্টেটের কাছাকাছি। কথিত আছে এই গোপালধারা টি এস্টেট দার্জিলিংয়ের গর্ব। কারণ দার্জিলিংয়ে যত পরিমাণ চা উৎপাদন হয় তার মধ্যে সর্বোচ্চ চা নাকি এই গোপালধারা টি এস্টেট থেকে উৎপাদিত হয়। প্রায় 1881 সালে গোপাল নামে এক ব্যক্তির মালিকাধীন সবুজ ধানক্ষেতে এই চা বাগানটি গড়ে ওঠে।
আর ধারা এই শব্দটাকে স্থানীয় নেপালি ভাষায় বলা হয়ে থাকে একটা ছোট স্রোত। তাই বলা হয় গোপালের ধানক্ষেত অনেক ছোট স্রোতের সাথে মিশে গেছে। তখন থেকেই এই চা বাগানের নামকরণ হয়েছে গোপালধারা টি এস্টেট। এই টি এস্টেটটি সমতল ভূমি থেকে প্রায় 2000 মিটার উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য আদর্শ আর্দ্রতা, সূর্যালোকের সমন্বয় এবং মেঘের আবরণের কারণে এখানকার চা পাতার সুগন্ধ অনেক বেশি হয়ে থাকে। তাই বলা হয় গোপালধারা টি এস্টেটে প্রিমিয়াম চা উৎপাদন হয়। এখানকার এই প্রিমিয়াম চা উৎপাদন বেশিরভাগটাই কিন্তু রপ্তানি করা হয় এবং এই জায়গাটার যে মনোরম পরিবেশ তা কিন্তু সত্যি অনবদ্য। এই গোপালধারা টি এস্টেটের পাশে রয়েছে এখানে একটা হোমস্টে। চাইলে এই টি এস্টেটের পাশাপাশি এই হোমস্টেটা বুক করেও এখানকার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন। যেহেতু আমাদের একদিনে অনেকগুলো জায়গা ভ্রমণের সিদ্ধান্ত রয়েছে, তাই এই হোমস্টেটাতে এইবারের মতো থাকতে পারলাম না। যদি কখনো থেকে থাকি অবশ্যই তার একটা ভিডিও আপনাদের সবার কাছে পৌঁছে দেব। এটাই হলো এই গোপালধারা টি এস্টেটের কাছে থাকা হোমস্টে। দেখুন কত পর্যটকের গাড়ি লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এই গোপালধারা টি এস্টেট থেকে বেরিয়ে এবার আমরা চলেছি আমাদের আজকের দিনের আর একটা ভিউ পয়েন্টের দিকে। মিরিক থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত এই ভিউ পয়েন্ট। আশা করি আপনারা বুঝেও গেছেন আমি কোন ভিউ পয়েন্টের কথা বলছি। ভিউ পয়েন্টটির নাম হলো পশুপতিনগর, যা ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত। চলুন আমরা যেতে থাকি। পাহাড়ি রাস্তার মাঝে এমন পাইন গাছের জঙ্গল একটা অসাধারণ অনুভূতি। কি দারুণ লাগছে, যেন একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। আর আবহাওয়া তার তো কথাই নেই, কি সুন্দর মনোরম একটা আবহাওয়া এবং শীতল পরিবেশ। এভাবেই যেতে যেতে আমরা পৌঁছে গেলাম ভারত নেপাল সীমান্তে অবস্থিত পশুপতিনগর নামে একটা ছোট্ট জায়গায়। এটা হলো ভারত এবং নেপাল সীমান্তে অবস্থিত। দেখুন এখানে এই তোরণটাতে দেখা যাচ্ছে ওয়েলকাম টু নেপাল। আর একটা বড় কথা হলো এখানে কিন্তু ভিডিও করা মানা রয়েছে, কারণ এখানেই রয়েছে দুই দেশের দুটো চেকপোস্ট। এবং আপনাকে এখানে যদি আসতে হয় বা এখান থেকে যদি আপনি নেপালের মধ্যে যেতে চান, তাহলে আপনাকে আপনার যে কোনো একটা আইডি কার্ড এখানে জমা রাখতে হবে বা দেখিয়ে যেতে হবে। যেহেতু এখানে ভিডিও করা মানা রয়েছে, তাই এখান পর্যন্ত আমি ভিডিও করতে পেরেছিলাম। এটা হলো চেকপোস্ট। এখানেই আপনার আইডি কার্ড চেক করে আপনাকে ভেতরে যেতে দেওয়া হবে। আর এটা আমরা এখন রয়েছি কিন্তু নেপালে। তো দেখুন এটা হচ্ছে নেপালের একটা ছোট্ট বাজারও বলতে পারেন। এখানে নানান ধরনের জুতো, কাপড়, ব্যাগ সস্তায় পাওয়া যায়। চাইলে আপনি এই জায়গাটা পাসপোর্ট ছাড়াও সীমান্ত বরাবর কিন্তু ঘুরে দেখতে পারেন। এখানে একটা সত্যি আলাদা অভিজ্ঞতা কিন্তু আমার সঞ্চয় হয়েছিল। এখানে সব ট্যুরিস্ট গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। যদি আপনি যেতে চান তাহলে আপনাকে নেপালের বেশ কিছুটা জায়গা ইনারা কোনো পাসপোর্ট ছাড়াই কিন্তু ঘুরে দেখিয়ে দেবেন। তো যেহেতু আমাদের আজকে আরও দুটো গন্তব্য রয়েছে, তাই আমরা এখানে আর বেশি সময় নষ্ট করলাম না। এই জায়গাটাকে একটু ঘুরে দেখার জন্য আমি
গুটি গুটি পায়ে কিছুটা রাস্তা এগিয়ে গিয়েছিলাম। তারপর দেখলাম এবং দেখার পরে আবার এই জায়গা থেকে ব্যাক করলাম। এখানে কিন্তু নেপালের বর্ডার যেহেতু আর ভারতের বর্ডার সেহেতু এখানে কড়া ব্যবস্থাও রয়েছে। তাই এখানে আসলে হঠাৎ করে কিন্তু ভিডিও করতে যাবেন না। আমরা এখন নেপালের দিকে আছি, তাই আমাদের মতো করে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ ওই চেকপোস্টের কাছে গেলে কিন্তু ভিডিও করা মানা রয়েছে। এখন আমরা সোজা চলেছি কিন্তু নেপাল ভারত সীমান্তের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা ধরে। দেখুন, এই জায়গাটা কিন্তু সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমার তো খুব ভালো লেগেছে এবং মন ছুঁয়ে যাওয়ার মতো একটা জায়গা। এদিকের যে রাস্তাগুলো রয়েছে, এই রাস্তাগুলো যেহেতু পাহাড়ি রাস্তা এবং পাহাড়ের মানুষজন খুব ডিসিপ্লিন মেনটেন করেন। তারা কিন্তু কোনো জায়গাকে খুব একটা বেশি নোংরা করে রাখতে পছন্দ করেন না। আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাটা একটু ঘুরে দেখলাম এবং ভালো লাগলো। দেখুন, সেই তরুণ, যেই তরুণের নিচ দিয়ে আমি গেছিলাম, এটা হলো সেই তরুণ। আর এখানে দেখুন ছোট ছোট দোকান রয়েছে এবং থ্যাংক ইউ, তরুণ আমাদের ধন্যবাদ জানিয়ে দিচ্ছে, অর্থাৎ এখন আমাদের বেরিয়ে যেতে হবে। আর এটা যেহেতু বর্ডার সাইডের একটা জায়গা, এখান থেকে আপনি কিন্তু কিছু কিছু জিনিস যেমন জুতো, কাপড়, ব্যাগ এগুলো সস্তায় কিনতে পারবেন। দেখুন, সামনে দুটো চেকপোস্ট রয়েছে এবং চেকপোস্ট পর্যন্ত যাওয়ার আগেই কিন্তু আমাকে ভিডিওটা করা বন্ধ করে দিতে হবে এবং কারুর জন্যই এখানে পারমিশন নেই। এখানে ক্যামেরা কোনোভাবেই কিন্তু ইনারা ব্যবহার করতে দেন না। তো অতএব আমি আর ওখান জায়গাটাতে ভিডিও করতে পারিনি। এখন আমরা কিন্তু বেরিয়ে গেছি, অর্থাৎ নেপালের যে বর্ডার, সেই বর্ডার থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা রয়েছি ভারতবর্ষের সীমানায়। এই পাশেও অনেক ছোট ছোট দোকান পসরা রয়েছে। সত্যি খুব অসাধারণ কিন্তু এই জায়গাটা। আমার তো এক কথায় দারুণ লেগেছে। এই জায়গাগুলো একদিনে কিন্তু ভ্রমণ করে নেওয়া যেতেই পারে। একটা দিন যদি ব্যয় করা যায় তাহলে কিন্তু এই একই সঙ্গে ৩-৪টে জায়গা অবশ্যই ভ্রমণ করে নেওয়া যায়। আপনারা যদি দার্জিলিংয়ের দিকে যান তাহলে প্রথম দিন মিরিক থেকে দার্জিলিংয়ের দিকে যেতে পারেন। না হলে দার্জিলিং থেকে ফেরার পথেও এই জায়গাগুলো অবশ্যই ভ্রমণ করতে পারেন। এরপর আজকে আমাদের রয়েছে আরও দুটো ভিউ পয়েন্ট, তাই এখানে আর দেরি না করে আমরা এগিয়ে চললাম আমাদের গাড়িটা যেখানে পার্কিং করা রয়েছে সেই পার্কিং লটের দিকে। দেখুন, কত গাড়ি, ভ্রমণার্থীদের গাড়ি সারিবদ্ধভাবে পার্কিং করা রয়েছে। দারুণ লাগলো কিন্তু আমার এই জায়গাটা ভ্রমণ করে। আপনাদেরও কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন এখন আমরা আবার একটা নতুন ভিউ পয়েন্টের দিকে যেতে থাকি। এরপরের ভিউ পয়েন্টটাও কিন্তু অসাধারণ। চলুন এখন আমরা যেতে থাকি। যেতে যেতে কি অসাধারণ মুহূর্ত! এই মুহূর্তগুলো না ভিডিও করে পারলাম না। দেখুন কি সুন্দরই না লাগছে। ঘন পাইন গাছের জঙ্গল, মাঝে মাঝে মেঘ যেন আমাদের হাত ছুঁয়ে যাচ্ছে। কি দারুণ লাগছে দেখুন, অসাধারণ অসাধারণ। পুরো ঘন পাইন গাছের জঙ্গল যেন পুরো মেঘ ছুঁয়ে ফেলেছে। সত্যি কথা বলতে পাহাড়ি রাস্তায় ভ্রমণের একটা আলাদা অনুভূতি রয়েছে।
তাই এই ভ্রমণ কিন্তু সত্যিই অবিস্মরণীয়। দেখুন, মেঘ আমাদেরকে ছুঁয়ে চলেছে। এভাবেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের দিনের আরেকটা ভিউ পয়েন্ট, অর্থাৎ সীমানা ভিউ পয়েন্টে। এখন আমরা পৌঁছে গেছি সীমানা ভিউ পয়েন্টে। আমরা সীমানা ভিউ পয়েন্টে পৌঁছে আমাদের গাড়িটা পার্কিং করে এগিয়ে চলেছি এই ভিউ পয়েন্টের যে মনোরম দৃশ্য তা উপভোগ করার জন্য। পশুপতি মার্কেট থেকে প্রায় 6 কিলোমিটার দূরে এবং মিরিক থেকে প্রায় 20 কিলোমিটার ও দার্জিলিং থেকে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত এই ভিউ পয়েন্টটি। এই ভিউ পয়েন্টটির মূল বিশেষত্ব হল এটা নেপাল সীমান্তে অবস্থিত এবং মিরিকের এটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র হিসাবেও পরিচিত। সমতল ভূমি থেকে প্রায় ৭৫০০ ফুট উচ্চতায় অবস্থিত। এখানে আসলে আপনি ৬০ ফুট থেকে ৪০ ফুটের একটি মালভূমি ও কাঞ্চনজঙ্ঘা পর্বতে তুষারাবৃত চূড়া এবং নেপালের ছোট ছোট গ্রামগুলিকে দেখতে পাবেন, যদি এখানে আকাশ পরিষ্কার থাকে। কারণ এই ভিউ পয়েন্টটি খুব উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য এখানে হঠাৎ হঠাৎ মেঘ জমে বৃষ্টি হয়। এই ভিউ পয়েন্টটির একটি মজার ব্যাপার হলো, আপনি যে জায়গা থেকে দাঁড়িয়ে এখানকার মনোমুগ্ধকর দৃশ্য দেখবেন বা উপভোগ করবেন, সেই জায়গাটা অর্থাৎ সেই রাস্তাটা ভারতবর্ষের অন্তর্গত এবং আপনি যা যা দৃশ্য দেখবেন তা কিন্তু নেপাল দেশের অন্তর্গত। এই সীমানা ভিউ পয়েন্টটি কাঞ্চনজঙ্ঘা পর্বতের পটভূমি, সান্দাকফু ট্রেল এবং উঁচু পাহাড়ি উপত্যকা ও ছোট ছোট নেপালি গ্রামের একটি চমৎকার দৃশ্য দেখার জন্যই বিখ্যাত। মিরিক থেকে দার্জিলিং যাওয়ার সময় বা বিপরীত দিক থেকে অর্থাৎ দার্জিলিং থেকে মিরিকের দিকে যাওয়ার সময় এই ভিউ পয়েন্টটি আপনাদের চোখে অবশ্যই পড়বে। যে রাস্তাটা দিয়ে আপনারা যাবেন, এই রাস্তাটা ভারত ও নেপালের মধ্যে কিন্তু বিভাজক হিসেবে কাজ করে। যেহেতু এই ভিউ পয়েন্টটি ভারতবর্ষ এবং নেপাল সীমান্তে অবস্থিত, তাই এই ভিউ পয়েন্টটির নামকরণ করা হয়েছে সীমানা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে আসলে আপনি বেশিরভাগ নেপালি দেখতে পাবেন এবং এই সীমানা ভিউ পয়েন্টে আপনি অনেক ছোট ছোট চায়ের স্টল, স্ন্যাক্স, নুডলস ও রকমারি বিভিন্ন স্বাদের চকলেট ও শীতের পোশাকের স্টল দেখতে পাবেন। দেখুন, আমরা যখন এখানে পৌঁছলাম তখন মেঘ করে বৃষ্টি হলো এবং এখন এই জায়গাটা দেখুন কতটা সুন্দর এবং পরিষ্কার লাগছে। এই ভিউ পয়েন্টের এমনই মনোরম দৃশ্য দেখার পর আমরা রওনা দিলাম আজকের শেষ গন্তব্য অর্থাৎ শেষ ভিউ পয়েন্টের দিকে। চলুন আমরা আজকের দিনের শেষ গন্তব্য বা শেষ ভিউ পয়েন্টটা একবার ঘুরে দেখি। দিনের শেষ গন্তব্য হলো এই লেপচা জগৎ। এই ছোট্ট গ্রাম যেন মেঘের বাড়ি। পাহাড়ের কোলে ছোট ছোট হোমস্টে, পাইন গাছ আর দূরের পাহাড়ের ঝাপসা দৃশ্য একটা অন্যরকম শান্তি এনে দেয়। এই জায়গা যারা নীরবতা আর প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে একদম পারফেক্ট। তো বন্ধুরা, এই ছিল আমাদের একদিনের ট্রিপ নিউ জলপাইগুড়ি থেকে লেপচা জগৎ পর্যন্ত। যদি আপনাদের এই ট্রিপটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর মিষ্টি কথার ব্লগ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভ্রমণের গল্প আর ভিডিও নিয়ে আমি আবার আসব। ততক্ষণ সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, মিষ্টি কথার ব্লগের সঙ্গে থাকুন। ধন্যবাদ।